জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, পৃথিবী বিখ্যাত মুফাসসির হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে রাসূলুল্লাহর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে গো নবী, এই দুনিয়ার জমিনে আমরা যখন মনে চায় আপনার দরবারে আসতে পারি, যখন আপনার চেহারা মোবারক দেখতে মনে চায় আমরা আসতে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনার চেহারাটা দেখে আমরা আমাদের অন্তরকে, আমাদের কলিজাকে আমরা ঠান্ডা করে নিতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, তখন তো আপনার স্থান, আপনার মর্যাদা হবে নবী রাসূলদের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে আমাদের দেখতে মনে চায় আমরা আপনাকে কিভাবে দেখব? আমাদের নবী একদম চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবী হাদিস বর্ণনা করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো খুশি হয়েছিলেন এই দিন যে আমাদের মহব্বত দেখেন, সাহাবায়ে কেরামের মহব্বত, তাদের জান্নাতের ঠিকানা, জান্নাতের স্থানটা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক কথা বলতে 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 ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনেন, প্রতি 3 দিনে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 শব্দে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। কথা বলতে 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 9টা বিষয়ে তামবিহুল গাফিলিনের মধ্যে হযরত ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, 9টি বিপদ বানাতে পারেন নাই। কাইমুন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি জানায়, ও আল্লাহ, ওগো দয়াময়, মেহেরবানি করে আমাকে যদি নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে, নবী কুলের সম্রাট, বিশ্বের একমাত্র নবী যাকে আপনি বন্ধু বানিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমি মুসাকে বানাতেন, তাহলে আমি মুসা আমার জীবনকে সার্থক মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না রে মুসা, না, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোমায় আমি সৃষ্টি করি নাই, বরং বনি ইসরাইলের কাছে আমার তাওহীদের বাণীগুলি প্রচারের জন্য তোমাকে আমি নবী বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকিরের মজলিসে, এই উলুমের মজলিসে আসতে হলে সৌভাগ্যের প্রয়োজন হয়। হযরত ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ভ্রাম্যমান ফেরেশতারা রয়েছেন, যাদের দায়িত্ব হলো আল্লাহর কোনো বান্দা যখন জিকিরের মাজলিসে গিয়ে বসে, আল্লাহর দ্বীনের মজলিসে গিয়ে যখন বসে, তখন তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও আল্লাহর বান্দা, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় এসে বসে গেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন এই কাজের জন্যই। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ ইয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলুমের বাগানে বসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের মনের খবর জানেন। কথা বলেন, জানেন না? তবু আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, আমার বান্দারা কেন বসেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? বলে, আল্লাহ, না, এরা দেখে নাই। বলে, যদি দেখতো তাহলে এরা কি করতো? বলে, আল্লাহ, আরো বেশি বেশি চেষ্টা মুজাহাদা করতো। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, আমার বান্দারা কি থেকে পানাহ চায়? বলবেন, আল্লাহ, আপনার বান্দারা দুজক থেকে পানাহ চায়। বলবেন, আমার বান্দারা কি আমার দুজক দেখেছে কিনা? বলবে, আল্লাহ, দুজক দেখে নাই। যদি দুজক দেখতো তাহলে এরা কি করত? বলে, আল্লাহ, যদি দুজক দেখতো, আপনার জাহান্নাম দেখতো তারা, তাহলে আপনার জাহান্নাম থেকে আরো বেশি বেশি পালানোর এবং বেঁচে থাকার চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে,
যেহেতু আমার জান্নাত না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে, আমার বন্ধুর উপর ঈমান এনে, আমার জান্নাতের আশায় আমার বান্দারা আমার জিকিরের মজলিসে বসেছে, তোমরা সাক্ষীতা করে ফেরেশতারা আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ফেরেশতারা রে, আমার বান্দারা যেহেতু আমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রেখে আমার জাহান্নামকে ভয় করে, আমার জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করে, তোমরা সাক্ষীতা করে ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিলাম। ফেরেশতারা রে, আমার বান্দারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনার জন্য মাফ চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, তোমরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি আমার বান্দার পিছনের জিন্দেগির গুনাহগুলি আমি ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখনো আছে না নাই? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে ধন্য করেছেন তার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেলেন সেই তুর পাহাড়ে, দেখতে চায়, আল্লাহ বলেন, মূসা লান তারানি, তুমি আমায় দেখতে পারবা না। লান শব্দটি আসে মুদারিকে তাকিদ দেওয়ার জন্য, নাবাচক শব্দটাকে জোর দেওয়ার জন্য। লান তারানি, কিছুতেই আমায় তুমি দেখতে পারবা না। মূসা বলে, আল্লাহ একবার দেখলে ভালো হইতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নূরের তাজাল্লি, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, নূরের তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালামকে দেখাইলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার আগে, সেই নূর দেখার আগে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মূসা আল্লাহকে দেখতে পারেন নাই, কিন্তু আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীকে খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে তার বন্ধুকে সাক্ষাৎ দেওয়ার জন্য আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়ে পড়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা জানতে পারলেন, এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তাওরাত কিতাব পড়ে পড়ে এমন এক উম্মতের মর্যাদা আমি জানতে পেরেছি, তারা যদি কোনো নেকির কাজ, কোনো ভালো কাজ করার আশা করে, ইরাদা করে, যদি কাজ নাও করে নিয়তের জন্য তাকে আপনি 1 গুণ সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি সেই ভালো কাজ আঞ্জাম দিতে পারে তাহলে আপনি তাদেরকে 2 গুণ সওয়াব দিবেন। আল্লাহ আপনার কাছে মিনতি করি, মেহেরবানি করে দয়া করে ওই উম্মতকে আমি মূসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিন। আল্লাহ বলেন, না রে মূসা, ওই উম্মতদেরকে আমি সিলেক্ট করে রেখেছি, রেজিস্ট্রি করে রেখেছি। এই উম্মতগুলি হবে আমার বন্ধু সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক কথা বলতে 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 ইমাম মুনজির রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনেন, প্রতি 3 দিনে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 শব্দে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। কথা বলতে 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 9টা বিষয়ে তামবিহুল গাফিলিনের মধ্যে হযরত ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, 9টি বিপদ বানাতে পারেন নাই। কায়েমুন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি জানায়, ও আল্লাহ, ওগো দয়াময়, মেহেরবানি করে
আমাকে যদি নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে, নবী কুলের সম্রাট, বিশ্বের একমাত্র নবী যাকে আপনি বন্ধু বানিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আমি মুসাকে বানাতেন, তাহলে আমি মুসা আমার জীবনকে সার্থক মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না রে মুসা, না, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোমায় আমি সৃষ্টি করি নাই, বরং বনি ইসরাইলের কাছে আমার তাওহীদের বাণীগুলি প্রচারের জন্য তোমাকে আমি নবী বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা কি নিজেকে ধন্য মনে করি না? সেই নবীর উম্মত হয়ে আমরা কি আল্লাহর খুশি প্রকাশ করব না? এই জন্য আবারও দিলের সবটুকু আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা প্রশ্ন বর্তমানে উঠে আসতেছে যে যেহেতু রজব মাস চলে এসেছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল। যেমন সহিহ বুখারীর কিতাবুত তাহাজ্জুদের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে ওনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল রে, কোন আমল আপনি করেন রে বেলাল? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে যখন আমায় দাওয়াত করে নিয়ে গেলেন, এই বেলাল রে, তুমি বেলালের জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে আমি শুনতে পেয়েছি। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন মহব্বত কোন জিনিসের নাম। রাসূলের সাথে নেটওয়ার্ক লাগাবার কারণে, মহব্বতের কারণে শুধু বেলাল নয়, বেলালের জুতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জান্নাতের মধ্যে ঠাঁই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত হতে হবে মহব্বত প্রাপ্ত ব্যক্তির সাথে, যিনি যোগ্য। সম্মানিত হাজিরিন, তো প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম তো কিয়ামতের পরের বিষয়। যেহেতু আমাদের নাস্তিক ভাইরা প্রশ্ন করেই নিয়েছেন যে যেহেতু কিয়ামতের বিচার ফয়সালার পরে জাহান্নাম জান্নাতের প্রশ্ন আসবে, তাহলে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ কোন জান্নাত জাহান্নাম দেখলেন? আমি এটার তিনটা জবাব দিব। দেখেন, একটা হলো হাদিস শরীফের প্রায় 19টার উপরে কিতাবে আমি পেয়েছি একটি রাসূলের হাদিস, যে ইজা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নামি ইলাল আখির। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন রমজানুল মুবারক আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন। তো দেখেন, জান্নাত জাহান্নাম যদি আল্লাহ সৃষ্টি নাই করতেন, তাহলে রমজানুল মুবারকে আল্লাহ কোন জান্নাত কোন জাহান্নাম, কোন জান্নাতের দরজা খোলা রাখেন, কোন জাহান্নামের দরজা আল্লাহ অফ রাখেন? এক নম্বর। দুই নম্বর হলো রবের বিষয়, সৃষ্টিকর্তার সকল বিষয় সৃষ্টিরা বুঝবে, স্রষ্টার সকল বিষয় সৃষ্টি বুঝবে, এটা অসম্ভব। তিন নম্বর হলো, আপনারা বর্তমান বিজ্ঞানী জগতের উজ্জ্বল এক নক্ষত্র আলবার্ট আইনস্টাইনের একটি গবেষণা আপনারা দেখেছেন, যে তিনি তার ওই যে থিওরি অফ রিলেটিভিটির একটা তিনি অধ্যায় রচনা করেছেন, একটি গবেষণা এখানে উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি তিনি আলোর গতিতে চলতে পারেন, তিনি ভবিষ্যতে চলে যেতে পারেন। কোথায় চলে যেতে পারেন? খুব মনোযোগ দিয়ে ছাত্র ভাইরা খেয়াল করবেন। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। বলুন সুবহানাল্লাহ। আলোর গতিতে যদি কোনো ব্যক্তি ছুটতে পারে, ওই ব্যক্তি ভবিষ্যতে পুষতে পারে। এটা আমাদের কোনো মত নয়, আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানীর মত। দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন ওনার বাহন কি ছিল? কথা বলেন, কি ছিল? না বুরাক নয়, বুরাক তো জানেন, ওনার সাথী ছিল ফেরেশতা জিব্রাইল। তিনি যখন ইসরা করেছিলেন, ওই যে সুবহানাল্লাযী আসরা, সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে যে আয়াতটা আছে, ওই ইসরার সঙ্গী ছিল ওনার বুরাক। কিন্তু রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন ঊর্ধ্ব জগতে, তখন ওনার সঙ্গী ছিলেন ফেরেশতা জিব্রাইল। ফেরেশতারা কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? নূর শব্দের অর্থ কি? আলো। তো আলো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিল, তখন আলো কি আলোর আকৃতিতে বা আলোর সুরতে যায় নাই? কথা বলেন। যেহেতু ওই আলোর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সুতরাং আল্লাহর নবী আলবার্ট
আইনস্টাইনের মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে পৌঁছা সম্ভব। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, হযরতে ফেরেশতা জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু যিকরাকা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে, আপনার মর্যাদাকে কেমনে উঁচু করবেন? আমার নবী বলেন, আল্লাহু আ'লাম। ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তার বন্ধুর সম্মান তিনি কিভাবে উঁচা করবেন। হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ধুলুকে ভুলুকে যত জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ হবে, আজানে, ইকামাতে, নামাজে, দুনিয়া আখিরাতে, আল্লাহর টোটাল সৃষ্টি জগতের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ হবে, প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সাথে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও স্মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের 114 সূরার প্রায় জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে তুলে ধরেছেন। এক পর্যায়ে সূরা ইনশিরাহ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বন্ধু আপনার শান এবং মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক উঁচু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু একটু আগে বলেছিলাম মুসা আলাইহিস সালামের কথা, শুধু মুসা আলাইহিস সালাম নয়, আল্লাহর নবীদের মধ্য থেকে অনেক নবী রাসূল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন জানিয়েছেন, আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে, রসুল না বানিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমাদের জীবনকে আমরা সার্থক মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর ইবনে কাসীরের 8ম খণ্ডে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নবী বলেন, ইয়া আল্লাহ, ওগো আমার রব, হযরত মূসা আলাইহিস সালামকে আপনি কালিমুল্লাহ বানিয়েছেন। ইয়া আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আপনি মুর্দাকে জিন্দা করেছেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য আপনি বাতাসকে অনুগত করে দিয়েছেন। শয়তানকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত আপনি করে দিয়েছেন। আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি কি করেছেন? আমার আল্লাহ অত্যন্ত প্রেমময় সুরে সুর লাগিয়ে বলে, বন্ধু মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী এবং রাসূলকে যত ধরনের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি গো বন্ধু, তাদের সকল নিয়ামত একত্রিত করে আপনি বন্ধুকে কি আমি দেই নাই? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার পূর্বের সকল নবী এবং রাসূলকে যত ধরনের নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি, বন্ধু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি, অনেক অনেক গুণ বড় নিয়ামত
আপনি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমি দেই নাই? বন্ধু, ধুলুকে বুলুকে যত জায়গায় এই টোটাল সৃষ্টি জগতের মধ্যে আমার সৃষ্টিরা যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা স্মরণ করবে, বন্ধু প্রতিটা জায়গায় 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 আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা আপনার সাথে আমি আল্লাহর নামের সাথে আপনি বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের স্মরণের ব্যবস্থা কি করে দেই নাই? সুবহানাল্লাহ। বন্ধু, আপনার পূর্বে যত নবী এবং রাসূল এই দুনিয়ার জমিনে এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলের জন্য, তাদের উম্মতের জন্য যেই জায়গায় তারা নামাজ আদায় করতেন, মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গায় তাদের নামাজ পড়তে হয়েছে। বন্ধু, এই দুনিয়ার জমিনে আপনার উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য আমার টোটাল সৃষ্টি জগতের সকল পবিত্র জায়গাকে কি তাদের জন্য আমি সিজদার জায়গা বানিয়ে দেই নাই? বন্ধু, আপনার উম্মতের জন্য এবং আপনার জন্য এই দুনিয়ার জমিনে এত নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত পূর্বের কোন নবী রাসূলকে আমি দেই নাই। বন্ধু, আপনার পূর্বের নবী এবং রাসূলদের জন্য গনিমতের মাল বন্টন করা, গনিমতের মালের অধিকারী হওয়া, গনিমতের মাল নেওয়া তাদের জন্য জায়েজ ছিল না। বন্ধু, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মালকে হালাল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীর উসিলায় এত 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 নিয়ামত আমরা পেয়েছি, সেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতেন, তাহলে আমি দানিয়াল আমার এই জীবনকে সার্থক মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, না রে দানিয়াল, আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য তোমার নাই, আমার নবীর উম্মত হওয়ার জন্য তোমাকে আমি পাঠাই নাই, বরং এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণীগুলি আমার বান্দাদের কাছে পাঠানোর জন্য তোমায় সৃষ্টি করেছি। দানিয়াল দেখলেন নবীর উম্মত হওয়ার যেহেতু সুযোগ নাই, কায়েম অনুবাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দানিয়াল দোয়া করে, আল্লাহ যেহেতু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমায় বানান নাই, ইয়া আল্লাহ, ওগো আরশের মালিক, ওগো দুনিয়ার একমাত্র অধিপতি, ওগো টোটাল সৃষ্টি জগতের মালিক, আপনার দরবারে ভিক্ষা চাই, আমার জানাজার নামাজ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিয়ে পড়িয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। হায়াতুল হায়ওয়ানের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত উনার দানিয়াল আলাইহিস সালামের কবর দেওয়ার পরে এক পর্যায়ে বৃষ্টি এসেছিল, বন্যার পানিতে উনার কবর ভেঙে গিয়েছিল। যখন আল্লাহর নবীর লাশ মুবারক পাওয়া গেছিল, তখন ওই লাশটা পুরোপুরি অক্ষত ছিল। বলুন সুবহানাল্লাহ। তখন ওনাকে ওই জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে কবর দেওয়ার প্রয়োজন হয়েছিল। তখন ওনার যেই জানাজাটা হয়েছিল, তখন রাসূলুল্লাহর উম্মত, রাসূলের সাহাবী হযরত মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়ে তার দোয়া আল্লাহ ওই জায়গায় কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবীর প্রশংসা শুধুমাত্র যে কোরআন সুন্নায় আছে এমন নয়, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এক কথায় ঋগ্বেদের তো জায়গায় জায়গায় দেখেন, এগুলো মুসলমানের কিতাব নয়, হিন্দু ভাইদের কিতাব। ঋগ্বেদের জায়গায় 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 আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসিত বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদুবেদ, সামবেদ, অথর্ববেদে জায়গায় 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 আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ চুম্বী মর্যাদা ওই জায়গাগুলিতেও বর্ণনা করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র
আমাদের যে উপর যে নাজিলকৃত আল্লাহর রসুলের মাধ্যমে আমরা যে কিতাব পেয়েছি কোরআন হাকিমের মধ্যে নয়, এমনকি আমার নবীর আগের কিতাব তাওরাত জাবুর ইঞ্জিলেও আমার নবী শুধু নয়, রসুলুল্লাহর উম্মতের মর্যাদা তাওরাত জাবুর ইঞ্জিলেও পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইঙ্গিত দিয়েছেন যে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত 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 নিয়ামত দিয়েছেন, দিতে 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 এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন যে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত যদি গণনা করতে যাও সেই নিয়ামত শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। যত নিয়ামত দিয়েছেন কোনো জায়গায় কোনো ঘাটেই আল্লাহ বলেন নেই যে ওই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি, ওই নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি বড় করেছি, তোমাদের উপকার করেছি, কোনো জায়গায় বলেন নাই। ঈমানের মতো সেরা নিয়ামত, যেই নিয়ামত আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। মনে রাখবেন, জান্নাত কিন্তু সাম্প্রদায়িক। জান্নাত কি সাম্প্রদায়িক, মুসলমান ছাড়া জান্নাতে প্রবেশ কেউ করতে পারবে না। তো সেই জান্নাত দিয়েও আল্লাহ বলেন নেই যে এই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি। কিন্তু একটা জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দুনিয়ার মুমিন বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার নবী কুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে তোমরা মুমিনদের উপরে আমি আল্লাহ বড় ইহসান করেছি। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়ে ধন্য করেছেন, এই জন্য আমরা খুশি। আল্লাহর শুকরিয়া যেরকম আদায় করা উচিত, এই রকম আমরা আমাদের পাপী জবানে কখনো আদায় করে শেষ করতে পারবো না। তবুও আল্লাহ যতটুকু তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমরা আমাদের তৌফিক থেকে সর্বোচ্চটা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের শুকরকে কবুল করেন। কিয়ামতের ময়দানে দেখেন, রাসূলুল্লাহর সাহাবী একটা হাদিস বলে আমি শেষ করব, ওই যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, ওই আয়াতের সবাবে নুজুল বর্ণনা করতে যে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, পৃথিবী বিখ্যাত মুফাসসির হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে রাসূলুল্লাহর সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে গো নবী, এই দুনিয়ার জমিনে আমরা যখন মনে চায় আপনার দরবারে আসতে পারি, যখন আপনার চেহারা মোবারক দেখতে মনে চায় আমরা আসতে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনার চেহারা দেখে আমরা আমাদের অন্তরকে, আমাদের কলিজাকে আমরা ঠান্ডা করে নিতে পারি। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন, তখন তো আপনার স্থান, আপনার মর্যাদা হবে নবী রাসূলদের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে আমাদের দেখতে মনে চায়, আমরা আপনাকে কিভাবে দেখব? আমাদের নবী একদম চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। আমার নবী হাদিস বর্ণনা করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো খুশি হয়েছিলেন এই দিন যে আমাদের মহব্বত দেখেন, সাহাবায়ে কেরামের মহব্বত তাদের জান্নাতের ঠিকানা, জান্নাতের স্থানটা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের এই মাজলিসে আল্লাহর ওলির আওলাদরা আসবেন, বংশধররা আসবেন। এই মাহফিলটা হলো আল্লাহর রাসূলের ইলমের বাগান, রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিল। এই মাহফিলে আমি আশা করি যে যেহেতু রাসূলুল্লাহর বাগানের মাহফিল, রাসূলুল্লাহর শান মান এখানে আলোচনা করা হচ্ছে, এই মাহফিলের কণ্ঠগুলি, এই মাহফিলের সুরগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অবশ্যই পৌঁছবে। আমরা আশা করব
এই মাহফিল যেন আমাদের হেদায়েতের মাধ্যম হয়। আমরা দোয়া করব আমাদের এই মাহফিল যেন রাসূলুল্লাহর মহব্বত লাভের মাধ্যম হয়, যেন কিয়ামতের ময়দানে আমরা বুক উঁচু করে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাহফিলে শুধুমাত্র আপনার মহব্বতে গিয়েছিলাম। এই জন্য যেহেতু আমরা এখানে আল্লাহ রসুলের মহব্বতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই অন্ধকার দিলকে রাসূলুল্লাহর মহব্বতে পরিপূর্ণ করে দেন। সবাই বলি আমিন।